গেজেট যখনই হোক 1 জুলাই থেকে বকেয়া সহ পাওয়া যাবে, এটা কনফার্ম। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, কিন্তু কথা হচ্ছে আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। এটা যেমন ঠিক, তেমন কথা হচ্ছে যে আমরা যে দ্রুত প্রজ্ঞাপন চাই, কতজনে চাই? আমরা তো এখন দেখি যে ফেসবুকে যদি আমাদের এই পে স্কেলের দাবি নিয়ে কোনো পোস্ট দেই, কিছু মাইন্ডার আছে, তাদের মাথা খারাপ হয়ে যায়, তারা উল্টাপাল্টা বলা শুরু করে দেয়। তো এই জন্য চিন্তা করতেছি সামনে থেকে আর দাবি নিয়ে কথা কমিয়ে দেব। এখন তো পে স্কেল হয়েই যাচ্ছে, গেজেট আজ হোক কাল হোক জারি হবে। এখন আর আন্দোলন বা এখন আর আসলে আমাদের আর কথা বলার কিছু নেই। আমাদের কাজ যেটা করার সেটা আমরা করে দিছি। আজকে সচিব কমিটির একটা মিটিং হলো, সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো আমরা এই ব্যাপারে আসলে কিছুই জানি না। কারণ সচিব কমিটি কখনো মিটিং করে ব্রিফ করে না, কোনো মিডিয়ায় বলে না। আর এখন আমরা কোনো নিউজের কথা, বিশেষ করে অনলাইন কোনো পত্রিকার কথা আমরা পড়ি না, আমরা নিউজ দেখি না, কারণ আমরা নিজেরাই নিউজ বানাই। আমরা কারো নিউজ দেখি না, কারণ এদের নিউজ এখন এত ফাত্রা হয়ে গেছে, এদের হেডলাইন আর ভিতরের সাথে কোনো মিল নাই। এদের হেডলাইন মানে নিউজ পত্রিকার হেডলাইন আর ভিতরের লেখার সাথে কোনো মিল নেই। কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে কি, আপনারা হেডলাইন দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন কি বলবেন না বলবেন। এগুলি আপনারা ভিতরে খবরগুলি পড়ে যে সঠিক জিনিসটা জানবেন, সেইটা আপনারা জানেন না, সেটা আপনারা করেন না। বুঝতে পারতেছেন? যেমন আমি একটা মিডিয়াকে বলেছি যে আমরা 35,000 টাকা চেয়েছি সর্বনিম্ন, সেখান থেকে 15,000 টাকা কাটছিট করে আমাদেরকে প্রস্তাব করেছেন 20,000 টাকা। আর অপরদিকে যেটা 40,000 বলেছি 1 লাখ, সেইটাকে 20,000 বাড়াই 1,60,000 করলেন। ঠিক আছে, ওই মিডিয়া ভিতরে এই কথাটাই লিখছেন, কিন্তু হেডলাইনে লিখছেন কাটছিট করে আমাদেরটা করলেন 15, আর 1,40,000 সেটা করলেন 1,60,000। তাহলে এই যে হেডলাইনটা করলো, আপনারা ভিতরের লেখাটা পড়েন নাই, নিউজের ভিতরে ঢুকে যে আসল কথাটা আপনারা পড়বেন সেটা আপনারা পড়েন না। আপনারা ওই হেডলাইন দেখেই মানে পণ্ডিতগিরি শুরু করে দেন। তা আপনি নিজে এত পণ্ডিত, তো আপনি অন্যের ভরসায় থাকেন কেন? আপনি এত পণ্ডিত, আপনি কিছু করেন না কেন? আমাদের উপরে আপনি বসে আছেন কেন? আচ্ছা, এখন এই যে 300 মানুষ লাইভে আছেন, বলেন তো, এই 300 মানুষ যদি আমাদের এই দাবির কথাটা প্রচার করে, তাহলে আরো 300-400 মানুষের কাছে যায়। এই 300 মানুষ বলেন, আমরা ছাড়া এই বাংলাদেশের মধ্যে বর্তমানে আপনাদের দাবি নিয়ে আর কেউ কথা বলে? ভাই, আজকের মিটিং এর আপডেট কি? আজ পর্যন্ত আপনারা শুনছেন যে সচিব কমিটি মিটিং করার পর আপডেট দিছে? আপডেট কি হবে বলেন? আপডেট কি হবে সেটা আমাকে বলেন, কি আপডেট দিবেন? আপনার 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হবে, এটা মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে মহান জাতীয় সংসদে ঘোষণা হয়েছে। এরপরে আপনি আর কি চান? আপনি সরকারি চাকরি করে, আপনি তো সরকারের নিয়ম কানুনই আপনারা জানেন না। আপনারা তো সরকারি চাকরি, আপনাদের কিছু মানুষ আছে ওই যে মাইন্দার বলি, এই মাইন্দারগো সরকারি চাকরি করার যোগ্যতাই নেই। এদেরকে চাকরি কিভাবে দিল এটা আমরা সেটাই বুঝি না। তো এই সমস্ত মাইন্দারদেরকে আমরা বলি যে মাইন্দারের বাচ্চারা, তোরা আমাদের নিউজগুলি বা আমাদের পোস্টগুলি দেখিস না, দয়া করে তোরা আমাদের পোস্টগুলি এড়াইয়া যা। তোর কোনো বাপ খালু যদি এই তোর দাবিগুলা তুলে ধরে, তাদেরগুলি জায়গা তোরা দেখ। আমাদের পেজে, আমাদের লাইভে, আমাদের ভিডিও বা আমাদের কোনো পোস্ট তোরা দেখিস না। কি বলবো বলেন? আপনাদের কিছু সত্য কথা জানা দরকার। সত্য কথা হচ্ছে, এই যে একজনে লেখছে মিটিং কি 26 সাল চলমান থাকবে? মারুফ হোসেন সোহাগ অস্থির হয়ে গেছে, একবারে অস্থির সোহাগ, সে অস্থির হয়ে গেছে। বাজেট অধিবেশন শেষ হলো মাত্র 30শে জুন। বাজেট অধিবেশন শেষ হয়েছে মাত্র 30শে জুন। আজকে 6 জুলাই, মাত্র 6 দিন গেছে। এই 6 দিনের মধ্যে পাগল হয়ে গেছে গেজেট কবে দিবে। সচিব কমিটি এই পর্যন্ত আজকে সহ 3টা মিটিং করছে। সচিব কমিটি আজকে সহ 3টা মিটিং করছে পে স্কেল বাস্তবায়নের জন্য, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার হিসাব। এটা কি অফিস অর্ডার?
এটা কি একটা বাসা বরাদ্দের অর্ডার, যে কম্পিউটার অপারেটর ম্যানের কাছে একটা নোট দিয়ে দিলাম, সে টাইপ করে লিখে দিল আর অফিসার সাইন করে দিল? এটা কি সেই অফিস অর্ডার? এখানে অনেক হিসাব নিকাশ আছে, সরকারের রাজস্ব খাতের, আপনারা দেখেন অনেক কিছু এখানে বোঝার আছে, আইবাস সিস্টেম আছে। এই সমস্ত জিনিসগুলিকে ক্যালকুলেশন করে তারপরে গেজেট হবে। আমরা তো একটা কথাই বলছি, গেজেট আপনার যখনই হোক আপনি 1 জুলাই থেকে ইনক্রিমেন্ট পাবেন, মানে 1 জুলাই থেকে আপনি পে স্কেলের বকেয়া পাবেন। আপনি ধরে নিন আপনি এখন থেকে নতুন পে স্কেলে চাকরি করছেন, আপনি এখন নতুন পে স্কেলের বেতনে চাকরি করতেছেন। এখন গেজেট যদি 3 মাস পরে হয়, আপনি এই 1 জুলাই থেকে এই 3 মাসের বকেয়া পেয়ে যাবেন। এখন এই মুহূর্তে 550 মানুষ আপনারা লাইভে আছেন, তো আপনারা যদি আমাদের এই দাবিটা সবাই মিলে প্রচার করেন, শেয়ার করেন, তাহলে সরকারের কাছে চলে যাবে। দাবিটা ভোগ করবে 22 লাখ মানুষ, কিন্তু এই দাবিটা তুলে ধরবার কালে আমি একা। আর আপনারা আমাকে কত কিছু বলেন, ভিউ ব্যবসায়ী বলেন, এটা সেটা বলেন। আজকে একটা পোস্ট দিছি যে আমাদের ভিউ ব্যবসায় যদি 10 লক্ষ মানুষের উপকার হয়, তাহলে 200-400 মাইন্দারের খারাপ কথায় আমাদের কিচ্ছু যায় আসে না। ওই যে হেডলাইন দেয় নিউজ পেপারে, ওরা হেডলাইন এমন একটা চমকপ্রদ হেডলাইন দেয়, ওই হেডলাইন দেখে আপনি অন্তত যাতে ওরে একটা গালি দিয়ে হইলেও একটা কমেন্ট লেখেন, কারণ আপনি ওকে একটা গালি দিয়ে কমেন্ট লিখলে ওর ইনকাম হবে। আর আপনি যদি ওই চমকপ্রদ হেডলাইনটা না দেখেন, তাহলে আপনি কিন্তু ওই ভিতরে ঢুকে পড়বেনও না, আর ওরে একটা ধন্যবাদ দিয়ে বা একটা কমেন্টও করবেন না। ওরে আপনারা কমেন্ট করেন ওই হেডলাইন চমকটা দেওয়ার কারণে। বুঝতে পারছেন? এটা আপনারা নিজের দাবিটা নিজেরা প্রচার করেন না, নিজের দাবিটা নিজে তুলে ধরেন না, আপনার দাবিটা আমরা তুলে ধরি সেটা আপনি প্রচার করেন না, অথচ গেজেট চান 1 সপ্তাহের মধ্যে। 30 জুন বাজেট অধিবেশন শেষ হয়েছে, আজকে মাত্র 6 জুলাই, 6 দিন গেছে। এবার কিছু বাস্তব তথ্য শোনেন। যাদের চাকরি এই 2015 সালে, যাদের জীবনে এখনো নতুন পে স্কেল পাননি, তাদের জন্য এই তথ্যগুলি জানা খুব জরুরি। তথ্যগুলি হচ্ছে 2005 সালে 2005 সালে পে স্কেল মানে গেজেট হয়েছিল। 2005 সালে 6ষ্ঠ পে স্কেল, সেটার প্রজ্ঞাপন হয়েছিল 28শে মে 2005, আর কাজ মানে কার্যকর হয়েছিল 1 জানুয়ারি। আবার বলি, 2005 সালের 6ষ্ঠ পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছিল 28শে মে 2005, আর কার্যকর হয়েছিল আপনার 1 জানুয়ারি 2005। তার মানে 5 মাস পরে গেজেট হয়েছে, আর 1 জানুয়ারি থেকে ওই 28শে মে, মানে 1 জানুয়ারি থেকে 5 মাসের বকেয়া দেওয়া হয়েছে। তারপরে হলো আপনার এই যে 2009 সালের যে পে স্কেল, সেটা হলো 7ম পে স্কেল। এই 2009 সালের যে পে স্কেলটা ছিল, সেই পে স্কেলটার গেজেট প্রকাশ হয়েছিল 2 ডিসেম্বর 2009, আর কার্যকর হয়েছিল 1 জুলাই 2009, অর্থাৎ 1 জুলাইতে কার্যকর হয়েছে, আর প্রজ্ঞাপন হয়েছে মানে গেজেট হয়েছে তার 6 মাস পরে 2 ডিসেম্বরে। তার মানে হচ্ছে এই 1 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসের বকেয়া দেওয়া হয়েছিল। এবার আসেন 2015 সালে যে 8ম পে স্কেল হয়েছিল, এই 2015 সালের 8ম পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছিল 15ই ডিসেম্বর, আর কার্যকর হয়েছিল 1 জুলাই 2015, অর্থাৎ কার্যকর হয়েছে 1 জুলাই 2015, আর প্রজ্ঞাপন হয়েছে তার 6 মাস পরে। বুঝতে পারছেন? 2015 সালের প্রজ্ঞাপন হয়েছিল 15ই ডিসেম্বর, আর কার্যকর হয়েছিল তার পিছন থেকে 1 জুলাই। ওই 1 জুলাই থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এই 6 মাসের বকেয়া একবারে দেওয়া হয়েছে। এবার আসেন 2026 সালের যে পে স্কেল, এইবারে যে 9ম পে স্কেল, তাহলে এই 3টা পে স্কেল 2005, 2009 এবং 2015, এই 3টা পে স্কেলের প্রজ্ঞাপন এবং কার্যকাল সময়টা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কি দেখা যাচ্ছে যে কার্যকালের 6 মাস পরে পে স্কেলের গেজেট হয়েছে এবং ওই 6 মাসের বকেয়া সবাই পেয়েছে। তাহলে এখন এই 26 সালের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে আমরা এত অস্থির কেন?